আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কিছু চামচা রয়েছে তাদের দিয়ে বলাচ্ছেন, শওকত মোল্লার দিয়ে বলাচ্ছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিয়ে বলাচ্ছেন, আপনি আরো কার দিয়ে বলাচ্ছেন, কি নাম আর একটা ফিরাজ হাকিম, তাদের দিয়ে বলাচ্ছেন যে পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করতে পারবেন না, ট্রেন ধরে দিল্লি চলে যাও। পশ্চিম বাংলাটা আপনার বাবা কেলে সম্পত্তি নয়। পশ্চিম বাংলাটা সমস্ত শ্রেণী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সংবিধান রাইট দিয়েছে, যে সংবিধান এটাই রাইট দিয়েছে আপনি আপনার আইনগতভাবে প্রোটেস্ট করতে পারেন, সংবিধান এটা আমাদের অধিকার দিয়েছে। তাই ওয়াকফ সম্পত্তির জন্য আমাদের লড়াই চলতে থাকবে কি নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় 2026-এ যে অ্যাসেম্বলি ইলেকশন আছে, এই বিধানসভা ইলেকশনে টিএমসির কোন নেতা আপনার বাড়ি গেটের সামনে ভোট চাইতে হলে তাদেরকে পরিষ্কার বলে দেবেন দিল্লি গিয়ে ভোট চান, এইখানে আপনার ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আমি এটাই বলে দিচ্ছি, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের গোরস্থান, আমাদের খানকা, আমাদের পুকুর, আমাদের ময়দান, আমাদের মাঠ, আমাদের পূর্বপুরুষ এই দেশ স্বাধীনের আগের থেকে দিয়ে গেছে। যদি আমাদের এই সম্পত্তি চক্রান্ত করে টিএমসি এবং বিজেপি দখল করার চেষ্টা করছেন, মনে রাখবেন বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয়, দলিত আদিবাসী সমস্ত শ্রেণীর মানুষ আপনাদেরকে রুখে দেবে। আপনারা একত্রিত ভাবে আন্দোলন এরকম করতে থাকেন, আমরাও করছি, সহযোগিতা করতে থাকেন। ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব লড়াই করছেন সুপ্রিম কোর্টে। আমরা দেখছি পশ্চিম বাংলার জমিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়াকফ নিয়ে যখন আন্দোলন করা হচ্ছে দীর্ঘ 6-7 মাস ধরে এই পশ্চিম বাংলার জমিনে, আজকের আমরা দেখতে পাচ্ছি আজ থেকে 4 বছর 6 বছর আগে যখন নূপুর শর্মা, নবীন জিন্দাল যখন আল্লাহ রসুলের নামে কটুক্তি বাক্য উচ্চারণ করে, আমরা যখন এই বাংলাতে আন্দোলন করি তখন এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিম বাংলার জমিনে আল্লাহ রসুলের নিয়ে যারা অবমাননা করেছে তাদের জন্য এই পশ্চিম বাংলায় আপনি আন্দোলন করতে পারেন না, আপনি দিল্লি চলে যান। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কেন এই বিজেপি সরকারের বিরুদ্ধে এইখানে আন্দোলন করেন? আপনি প্রত্যেকটা আন্দোলন দিল্লি গিয়ে করবেন, আপনার এখানে কোনো অধিকার নেই আন্দোলন করার জন্য। আজকে যখন আমরা বাংলা জুড়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করছি, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কিছু চামচা রয়েছে তাদের দিয়ে বলাচ্ছেন যে পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করতে পারবেন না, ট্রেন ধরে দিল্লি চলে যাও। পশ্চিম বাংলাটা আপনার বাবা কেলে সম্পত্তি নয়। পশ্চিম বাংলাটা